বল মানে ভিতরে কীভাবে ইন্টারভিউ কী প্রসেস হবে? ভিতরে আমি 7 নম্বর টেবিলে ছিলাম, সবার শেষে ছিলাম। আমাকে 1 থেকে 1.5 মিনিট আর কি ইন্টারভিউ হয়েছে আমার। আমাকে নিজের চয়েস মতে ডেমো করতে দিল। আমি প্রেজেন্ট, কন্টিনিউয়াস আর টেন্সটা আমি ডেমো করে দেখালাম। তারপর ওখান থেকে আমাকে বললো প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা সিম্পল মানে কী নামে ডাকি, আর আমি বললাম সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর বললো আর কয়েকটা কোশ্চেন ধরলো সেদিকে থেকে, পজিটিভ রিইনফোর্সমেন্ট কী এগুলো। আর তাহলে আপনাকে জিকে যে কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট কিছু আর না? স্যার টেবিল নাম্বার কত আছে স্যার? 7। আর আপনাকে কত মিনিট সময় লাগলো স্যার তাহলে? 1 থেকে 1.5 মিনিট দেবেন? ওকে স্যার, থ্যাংক ইউ। নামটা স্যার বলুন তো আপনার? স্যার আমার নাম পরিতোষ মাদক। আমি কুচবিহার জেলার হাতিনেটা থানার আমি সাহেবগঞ্জ থানার অন্তর্গত দুপুরের গ্রাম থেকে এসেছি। ওখান থেকে এসে আজকে ইন্টারভিউ দিলাম। আমি 2 নম্বর টেবিলে ইন্টারভিউ দিয়েছি। ওখানে 2জন ম্যাম ছিল, একজন স্যার ছিল। স্যার ম্যামরা খুবই ভালো, আমার সঙ্গে খুবই কোঅপারেটিভ করেছেন। আমি ফার্স্ট আমি আমার আগে যে ম্যামটা ছিল উনি আমাকে মানে নিয়ে গেল, আমার হাতে যে টোকনটা ছিল আমার হাত থেকে টোকনটা নিয়ে ওই ম্যামের ভিতরে গেছে, ভিতরে গিয়ে ওই স্যারকে দিয়ে দিল। তারপরে আমি মানে পিছনে গেলাম, বললাম স্যার আমি স্যার ম্যামকে বললাম স্যার ম্যাম আমি কি আসতে পারি? স্যার ম্যাম বললো আসেন। তারপরে আমি নমস্কার জানালাম, জানার পরে আমাকে বসতে বললো। আমি ধন্যবাদ জানাই আমি বসলাম আমি। তারপরে আমাকে জিজ্ঞেস করলো আপনারা কি সাবজেক্ট আছে না না, তার আগে আমাকে বললো আপনার বাড়ি কোথায়? আমি ওটা বললাম আমার বাড়িটা। আর তারপরে ওটা বললো যে আপনি আমার মানে এই কি সাবজেক্ট আছে ওটা জিজ্ঞেস করলো। সেই সাবজেক্টগুলো আমি বললাম আমার যে সাবজেক্ট ছিল। আমাকে বললো যে আপনার যে ভূগোল আছে এবং বিজ্ঞান, এই বাচ্চাটাকে আপনি কীভাবে শেখাবেন, বিজ্ঞানটাকে আমার গুরুত্বটা আপনি বাচ্চাটা কীভাবে দেবেন। এই আমি সেই বাচ্চাদের বিজ্ঞান সম্পর্কে জানার জন্য আমাদের যা পরিবেশ বই আছে ওখান থেকে এক গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ অনেক প্রাণ, এই ডেমোটা দিলাম। এইখান থেকে আমাকে অনেক ডেমো থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পরে আমাকে বললো হয়ে গেছে আপনার। স্যার তাহলে আপনার টেবিল নাম্বার কত ছিল স্যার বলছিলেন? আমার টেবিল নাম্বার ছিল 2। আর কত মিনিট লেগেছে টাইম ইন্টারভিউ? আমার মিনিমাম 6-7 মিনিট লেগেছে। ডকুমেন্টস ভেরিফিকেশন কোনো কোশ্চেন মানে কোনো ঝামেলা হচ্ছে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন? না আমার হয় নাই। আমার সাথে একজন এনআইএসের ছিলেন, এনআইএস একজন ছিল, ওনার ডকুমেন্ট ইয়ে করে ওনাকে বললো যে আপনার কেসটা কলকাতা আপনার হাইকোর্টে আছে, ওখানে আপনারা যখন রায় দিবে তখন আপনাদের হয়ে যাবে। আমার ডকুমেন্টস ভেরিফিকেশন করে ওনাদের ব্যাক করে দিচ্ছেন, ইন্টারভিউ দিতে দিচ্ছেন। থ্যাংক ইউ স্যার। আমার নাম গৌতম সন্ন্যাসী। হ্যাঁ স্যার, তা বলো যদি বলেন ভিতরে কেমন কি ইন্টারভিউ হয়েছে? ভিতরে তারা যথেষ্ট নমনীয় ছিল। প্রথমে ঢোকার পর নিজের পরিচয় জানতে চাইলো, তারপর বললাম পরিচয়। এরপর তারা খারিফ শস্য এবং রবি শস্য থেকে ডেমো দিতে বললো। ডেমো দেওয়ার পাশাপাশি তারা ইংলিশ থেকে আমাকে প্রশ্ন ধরলো। আমি ইতিহাসের স্টুডেন্ট, তো সেখান থেকে বললাম টেন্স সম্পর্কে জিজ্ঞেস করলো। টেন্স পাস্ট টেন্স জিজ্ঞেস করলো, প্রেজেন্ট টেন্স, এগুলোকে ফিউচার টেন্সে কীভাবে আমরা কনভার্ট করবো। বৃত্ত থেকে ধরলো, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা এই সম্পর্কে ধরলো। তারপরে তারা চতুর্ভুজের কোণগুলো সম্পর্কে ধরলো। এই বিষয়গুলোই বাস ধরেছে, সাবজেক্ট কিন্তু আদার্স থেকে হ্যাঁ ধরেছে, বাস এইগুলোই। আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কিছু না এগুলো ধরেনি, কোনো কিছু তো সব ঠিকই ছিল। আর যেখানে বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে তারা বলে দিচ্ছে যে এইটা করো, এইভাবে লিখতে হবে, একটু বুঝিয়ে দিয়ে বললে ভালো হয়। এটা এই স্যার আমরা কত নম্বর টেবিল বলছিলেন? আমার 9 নম্বর টেবিল ছিল। 9 নম্বর টেবিল। আর ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন কোন ডকুমেন্টসের কোনো কি যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে ওখানে কোনো ঝামেলা হচ্ছে মানে এনআইএস সম্পর্কে তারা ব্যাপারটা ভালো বলতে পারবে। তারা আমার দেখা মনে তাদেরকে বলছে যে পরে ডাকলে সেটা হাইকোর্টে চলমান একটা প্রক্রিয়া, তো তাদের ওর জন্য বলছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে ঠিকই, কিন্তু তাদের হচ্ছে ইন্টারভিউতে যেতে দিচ্ছে না। ডকুমেন্টস ভেরিফাই ব্যাক করে দিয়েছে। আর অনেকে আছে যারা প্রথম সার্টিফিকেট ছিল না, আবার তারপরে সার্টিফিকেট দিচ্ছে, একটু শো হচ্ছে এরকম না? কি জানো সেই বিষয়ে আমি বলতে পারছি না, তো আমি আমার ডকুমেন্টস নিয়েই ছিলাম। তাহলে ইন্টারভিউ কত টাইমের মতো স্যার হয়েছে? কত মিনিট ইন্টারভিউ হয়েছে? আমরা ইন্টারভিউ 5 থেকে 7 মিনিট তো হয়েছেই। ভালো হয়েছে মানে। হ্যাঁ আপনার বলেন। আমি গেলাম, প্রথমে নাম জিজ্ঞাসা করলো, তারপর কোথা থেকে আসছে সেটা বললাম আর কি। তারপরে আমাকে সবার আমি ছাত্র পড়াতে বললো, কবিতা বলেছি। হ্যাঁ, তারপর আমি ম্যাডাম জিজ্ঞাসা করলাম যে পারবেন পড়াতে? হ্যাঁ বললাম। আমি বললাম ম্যাম পারবো, প্রথম কয়েকবার পড়াতে পারবো। তারপর বললাম, তবে সেখান থেকে আমাকে কয়েকটা সমার্থক শব্দ ধরা হলো। আকাশের সমার্থক শব্দ, বাতাসের সমার্থক শব্দ। আর ডেমোটা আপনার কী করতে বলছেন?
সবার আমি ছাত্র। সবার আমি। হ্যাঁ, ওটা পড়াইতে বলেছি। আর আদার্স কোনো কোশ্চেন? তারপর বলেছিল যে আপনি ছোট বাচ্চাদের কিভাবে ভূগোলের বিষয়টা বোঝাবেন, মানে পৃথিবীটাকে কিভাবে বোঝাবেন। আমি বললাম গোলকের সাহায্যে বোঝাতে পারি। তারপর বললো গোলক না থাকলে কি বোঝাবেন, বললো। তারপরে বললাম ফুটবলের সাহায্যে বোঝাতে পারি। তারপর বললো এমন একটা ফলের নাম বলুন যেটা দিয়ে আমি বোঝাতে পারি। কন্টিনিউ কোশ্চেন করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে কমলালেবু ন্যাশনালি এটা বললাম। টেবিলে সব আছে? হ্যাঁ, দুজন ম্যাম ছিল, একজন স্যার ছিল। তার কত মিনিট সময় লাগলাম না? 4 মিনিটের মতো। 4 মিনিট হয়ে গেছে। আর ডকুমেন্টস ভেরিফিকেশন কোনো সমস্যা হচ্ছে? ডকুমেন্টস না, আমার তো সবই ঠিক ছিল। সব ঠিক ছিল? ওকে স্যার, থ্যাংক ইউ। আপনার নামটা বলুন স্যার। নাম জয়েশ কান্তি বর্মন। হ্যাঁ স্যার। আর ভিতরে ইন্টারভিউ কত নম্বর টেবিল? টেবিল নাম্বার 6। কেমন কি হয়েছে স্যার? মোটামুটি স্যার ম্যাম যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট ভালো। হ্যাঁ স্যার। ইন্টারভিউ ওরা আমার মানে যতটা আমার আগে থেকে একটা চাপ প্রেশার ক্রিয়েট ছিল, হ্যাঁ। সেরকম ভিতরে যাওয়ার পর দেখলাম কোনো প্রেশারই নেই। যথেষ্ট ভালো ব্যবহার, যথেষ্ট সুন্দর আচার আচরণ, হ্যাঁ। সব কিছু বললো। আমাকে অনেক কিছু বললো, এটা পারবেন, এটা পারবেন, এটা পারবেন। তো ঠিক আছে, আপনি করুন, আমি চেষ্টা করতেছি। ওরা ভুল টুটি ধরিয়ে দিচ্ছে, তবু হচ্ছে, চলছি। মানে আমার কাছ থেকে ওরা সব কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে নিয়েছে, তারপরেই ছেড়েছে। তেমন বেসিক্যালি তেমন জ্ঞানমূলক কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি। জাস্ট একটা ডেমোর উপর, সাবজেক্ট বাংলা ছিল, আমাকে ম্যাথের উপর একটা ডেমো, ম্যাথের উপর ম্যাথের উপর একটা বলছিল। ওই হালকা মধ্যে একটা কিছু একটা দিয়েছি। আর এগুলোই দর্শন নিয়ে হালকা টাচ দিয়েছে। আর সাইকোলজি বানান ছিল, ওটা শেষে বলেছিল। সাইকেলে বানা বলছে। এইটুকু। আর আমরা তার স্যার কত মিনিট টেবিল বললেন? 6 নম্বর। 6 নম্বর। আর আমাদের কত সময় টাইম লাগলো স্যার? টাইম আমাকে ওই 5-6 মিনিটেই হবে। 5 মিনিট। 7 মিনিট হাইলি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ।